এই আজকের সার্কুলারে যা এসেছে যে কবে থেকে আবেদন শুরু হবে, আবেদন কবে শেষ হবে, এক্সাম কবে, অ্যাডমিট কার্ড কবে আসবে, আমাদের কোন কলেজে সিট কয়টা, সাবজেক্ট কী কী আছে, আসন বিন্যাস কেমন হবে বা আসন সংখ্যা কতগুলো হবে, মানবন্টন কি হবে, সব বলবো আজকে এই একটা ভিডিওতে। ডিসিও কিন্তু সার্কুলার দিয়ে দিয়েছে, এইটা আমাদের সার্কুলার দেখতে পাচ্ছ প্রিন্ট করা আছে। এটা সার্কুলারে কি দিয়েছে, এবছর কিন্তু ডিসিউতে সেকেন্ড টাইম রয়েছে এবং এখানে হচ্ছে একটু জিকে ক্ষেত্রে চেঞ্জ আসছে। সো আজকের ভিডিওতে আমি ডিসিউর জন্য A to Z বলবো। পুরো সার্কুলার আমি পিডিএফ ডাউনলোড করেছি, প্রিন্ট করেছি। এই আজকের সার্কুলারে যা এসেছে যে কবে থেকে আবেদন শুরু হবে, আবেদন কবে শেষ হবে, এক্সাম কবে, অ্যাডমিট কার্ড কবে আসবে, আমাদের কোন কলেজে সিট কয়টা, সাবজেক্ট কী কী আছে, আসন বিন্যাস কেমন হবে বা আসন সংখ্যা কতগুলো হবে, মানবন্টন কি হবে, সব বলবো আজকে এই একটা ভিডিওতে। এবং আজকের ভিডিওটা হচ্ছে এটা মানবিক এবং যারা আমরা স্টুডেন্ট তাদের জন্য কিন্তু এই ভিডিওটা, ঠিক আছে? সো এইভাবে হচ্ছে আমাদের যারা সায়েন্সের আছো আলাদা ভিডিও আসবে, কমার্সের জন্য আলাদা ভিডিও আসবে। সো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের যারা বি ইউনিটে আছি, যারা বি ইউনিট থেকে আমরা পরীক্ষা দিব ডিসিইউতে, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা। এবং মজার বিষয় হচ্ছে অলরেডি বলে দিয়েছি কিন্তু এবছর ডিসিইউতে সেকেন্ড টাইম রয়েছে, অর্থাৎ যারা আমরা এইচএসসি 24 ব্যাচ আছি তারা কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবো। সো 24 ব্যাচ লাস্ট অপশন পর্যন্ত কিন্তু পাবলিকেন হওয়া, সেটা হচ্ছে ডিসিইউ। ওকে, শুরু করছি আজকের এই ভিডিওটা। দেখো প্রথমে খেয়াল করো, আমাদের এই যে 25-26 শিক্ষাবর্ষের যে ডিসিইউটা, এটা কিন্তু 4 বছর মেয়াদি একটা কোর্স হতে যাচ্ছে এবং সেটার সার্কুলারটা আমরা কথা বলবো আজকের এই পুরো পার্টটা জুড়ে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে দেখো আমাদের যে বি ইউনিট, দেখো এই বি ইউনিটটা অফিসিয়াল নামটা কি, কলা ও সমাজবিজ্ঞান ইউনিট, তাই না? আচ্ছা, দেখো শুরুতেই হচ্ছে এখানে কিছু ডেডলাইন বা ডেট দিয়েছে। খেয়াল করো, আমাদের এই যে আবেদন সময়সীমা হচ্ছে আজকে 10 জুন দুপুর 12 থেকে অলরেডি শুরু হয়ে যাবে, অলরেডি গিয়েছে। এই 10 জুন থেকে শুরু হয়ে এটা চলবে হচ্ছে 20 জুন পর্যন্ত, অর্থাৎ সবাই খেয়াল করবা 20 জুন অবধি আমাদের ডিসিইউতে আবেদন করা যাবে। আবার বলছি 20 জুন 2026। আচ্ছা, তারপর দেখো এই যে আমাদের যারা আবেদন করবে, হ্যাঁ, আবেদন করার পরে তাদের যে যোগ্যতা যাচাই সেটা হবে, এটা হচ্ছে আমাদের 21 জুন থেকে 23 জুন, অর্থাৎ আমরা ফার্স্টে হচ্ছে আবেদন করব। আবেদন করার পরে হচ্ছে সব ঠিক আছে কি না প্রক্রিয়াটা যাচাই করতে এরা 2 দিন সময় নিবে, ঠিক আছে? তারপর দেখো এই যে আবেদন ফি, অর্থাৎ আমার দেখো 20 জুন কিন্তু হচ্ছে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট, বাট আমার যে অ্যাপ্লিকেশন ফিটা এটা কিন্তু লাস্ট হচ্ছে 27 জুন, অর্থাৎ আমাকে এখানে কিন্তু 7 দিন টাইম দিচ্ছে। বাট আমি তোকে প্রেফার করবো ভাইয়া আবেদন যখন করবো তখনই ভাই হচ্ছে ফিটা দিয়ে দেওয়ার জন্য, লেট না করাই উত্তম, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো পরীক্ষাতে, অর্থাৎ যারা আমরা বি ইউনিটে পরীক্ষা দিব তাদের এক্সাম ডেট হচ্ছে ভাইয়া 11 জুলাই, যেমনটা কিন্তু আমি 1 মাস আগে ভিডিওতে বলেছিলাম যে যেহেতু আগে নোটিশে বলা ছিল যে 8 জুলাই বা এমন সময় একটা অ্যাডমিট কার্ড দিবে। সো আমি কিন্তু বলেছিলাম যে 10 জুলাই বা 11 জুলাই কিন্তু পরীক্ষা হতে পারে। সো এটা কিন্তু হয়েছে, ঠিক আছে? আচ্ছা, 3টা থেকে 4টার মধ্যে এক্সামটা হবে। এরপর দেখো এই যে আমাদের রেজাল্ট দেবে হচ্ছে 3 দিন পর 14 জুলাই। তারপরে হচ্ছে আমাদের এই যে সাবজেক্ট আসবে 16 জুলাই থেকে। তারপরে হচ্ছে ভর্তির সময়সীমা কবে এবং ফাইনালি হচ্ছে ক্লাস শুরু হবে 6 সেপ্টেম্বর 2026, ঠিক আছে? সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের মোটামুটি আমাদের পরীক্ষার ডেডলাইন থেকে শুরু করে ফাইনাল ক্লাস শুরু পর্যন্ত সবগুলো ডেটগুলো এখানে দেওয়া ছিল, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমাদের এই যে 7টা কলেজকে নিয়ে যে হচ্ছে ডিসিইউটা হয়েছে, এটার নামগুলো এখানে দেওয়া আছে। তার মধ্যে দেখো আবার বলেছে যে কোনটা কোনটা শুধু মেয়েদের জন্য। যেমন অনেকে একবার ভিডিওতে আমরা দেখেছি না, একজন মেয়ে বলছে যে সে নাকি ঢাকা কলেজে পড়ার ড্রিম, বাট সে জানে না যে এই ডিসি কিন্তু অনলি বয়েজ, ঠিক আছে? তো যাই হোক, এটা এখানে দেওয়া আছে। এই যে 7টা কলেজের নাম দেওয়া আছে, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, তারপর তিতুমির কলেজ, বাংলা কলেজ, বেগম বদরুন্নেসা, ঠিক আছে, শহীদ সোহরাওয়ার্দী, কবি নজরুল। তার মধ্যে দেখো এখানে বলে দেওয়া আছে এই যে হচ্ছে বদরুন্নেসা এবং ইডেন, এটা কিন্তু শুধু মেয়েদের জন্য, আর ডিসি হচ্ছে বা ঢাকা কলেজ কিন্তু হচ্ছে শুধু ছেলেদের জন্য। বাকি যে আমাদের আরো যে 4টা আছে এটা কিন্তু কম্বাইন্ড, অর্থাৎ মিক্সড, ঠিক আছে? সো এখানে এই বিষয়গুলো দেওয়া ছিল। দেখো এর পরবর্তীতে আমাদের কি দেওয়া আছে এখানে, এই সার্কুলার দেখাতে দেখতে হচ্ছে আমরা আমাদের পেজ 1 কিন্তু এখানে শেষ, ঠিক আছে? দেখো এরপরে হচ্ছে আমাদের এই যে 7টা কলেজ রয়েছে, এই প্রত্যেকটা কলেজের কতগুলো আসন রয়েছে, সাবজেক্ট কি কি আছে, এখানে মেধায় কতজন চান্স পাবে বা কোটা কতগুলো সিট থাকবে, সব কিন্তু দেওয়া আছে। খেয়াল করো, প্রথমে হচ্ছে এখানে দেওয়া আছে ঢাকা কলেজ। দেখো ঢাকা কলেজে এখানে দেখো কি দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের কলেজে যে কোডটা বা যে বিন নাম্বার থাকে সেই নাম্বারটা, ঠিক আছে? তো দেখো ঢাকা কলেজের ক্ষেত্রে আমাদের এই সাবজেক্টগুলো দেওয়া আছে, যে বাংলা, ইংরেজি, ইতিহাস সবই দেওয়া আছে। তো দেখো আমি জাস্ট একটু লাস্টে খেয়াল করবো যে এখানে মোট আসন কয়টা আছে। সো দেখো ডিসির ক্ষেত্রে, হ্যাঁ, আমার ডিসির ক্ষেত্রে এখানে হচ্ছে আসন সংখ্যা দেওয়া আছে হচ্ছে মোট 681, অর্থাৎ যারা আমরা
ডিসি করতে যাচ্ছি, মোট হচ্ছে 681টা এখানে টোটাল দেওয়া আছে। সো এটা আমি আর দেখাচ্ছি না, তোমরা অবশ্যই পিডিএফ থেকে দেখে নিবা যে আমাদের কোন কলেজে কতগুলো সিট দেওয়া আছে। ঠিক আছে, যেমন দেখো এখানে দেওয়া আছে যে আমার ইডেনের ক্ষেত্রে টোটাল সিট কত ভাইয়া, সেটা সিট হচ্ছে 785টা, অর্থাৎ যা বোঝা গেল যে গত বছর কিন্তু এবছর সিট কিন্তু কমিয়ে দিয়েছে। ঠিক আছে, সো এটা আমরা মাথায় রাখবো, সিট কমায় দেখ বা বেরিয়ে দেখ এটা আমাদের দেখার বিষয় না, বা যা ভাই যা দিয়েছে আমাকে সেখানে প্রস্তুতি নিতে হবে। ঠিক আছে, ওকে। সো এইভাবে আমি আর বাকি কলেজগুলো পড়লাম না, তোমরা জাস্ট দেখে নিবা। দেখো এখানে কিন্তু হচ্ছে সকল কলেজে সবকিছু এখানে দেওয়া আছে। ঠিক আছে, দেখো এখানে প্রত্যেক কলেজে কিন্তু দেওয়া আছে যে কোথায় কতগুলোকে সিট দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এই যে আবেদন ফিটা, আবেদন ফি হচ্ছে লেখা আছে যে 800 টাকা। সো আমরা যারা আবেদন করবো আমাদের কিন্তু হচ্ছে এই জন্য 800 টাকা দেওয়া লাগবে। এবং অনলাইনের জন্য কিন্তু হচ্ছে আমাদের যে ডিসিউর যে ওয়েবসাইটটা আছে, দেখো ডিসিউ কিন্তু ওয়েবসাইট দুইটা। ঠিক আছে, সো আমাদের সবথেকে অফিসিয়াল হচ্ছে এই যে এটা যে dcuadmission.org, এটাতে কিন্তু হচ্ছে আমাদের ফর্মটা আসবে, বা dcu.edu.bd যেটা, সেটা কিন্তু মেন ওয়েবসাইটটা। এখানে ঢুকবা, নোটিশে যাবা, সব নোটিশ কিন্তু এখানে দিয়ে দিবে। ঠিক আছে, অলরেডি কিন্তু দিয়ে দিয়েছে। আচ্ছা এবার দেখো এই যে আমাদের যে আবেদন যারা করবে তাদেরকে দেখো এটা কিন্তু দেওয়া আছে যে হচ্ছে আমাদের 5/7/26 হতে কিন্তু হচ্ছে আমাদের অ্যাডমিট কার্ড, অর্থাৎ জুলাই মাসের 5 তারিখে কিন্তু হচ্ছে আমাদের অ্যাডমিট কার্ডটা আসবে। এবং যে আমাদের যে আসন বিন্যাসটা, অর্থাৎ তোমার সিট প্ল্যানটা, এটা আসবে হচ্ছে জুলাই মাসের 8 তারিখে। ঠিক আছে, দেন এই যে প্রবেশপত্র বিষয়টা এটা আসবে, তোমার এক্সাম হবে, সবকিছু দিবা। এবার দেখা যাচ্ছে আমাদের যে নেক্সট পোর্শনটা, এটা হচ্ছে ভাইয়া আবেদন যোগ্যতা, অর্থাৎ কারা কারা আবেদন করতে পারবে। ঠিক আছে, দেখো এখানে একটা বিষয় ছিল যেটা কনফিউশন ছিল যে এবার ডিসিওতে সেকেন্ড টাইমাররা পরীক্ষা দিতে পারবে কিনা। হ্যাঁ, এটা কিন্তু একদম ক্লিয়ার করে বলে দিয়েছে যাদের এসএসসি সালটা হচ্ছে 2020 থেকে 23-এর মধ্যে, অর্থাৎ এখানে কিন্তু গ্যাপটা কিন্তু রাখছে, খুব ভালো একটা পয়েন্ট যে গ্যাপ রেখেছে। ঠিক আছে, এসএসসি 2020 থেকে 23-এর মধ্যে, আর এইচএসসি দেখো 24-25, অর্থাৎ যারা আমরা সেকেন্ড টাইমার 24 তারা কিন্তু এখানে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো। ঠিক আছে, এবার দেখো যাদের জিপিএ 4 সাবজেক্ট সহ মোট ভাইয়া 6 আছে তারা এখানে অংশগ্রহণ করতে, অর্থাৎ গুচ্ছে যেমনটা ছিল 6 ঠিক তেমন কিন্তু রেখেছে। সো একদম সর্বনিম্ন জিপিএতে কিন্তু হচ্ছে আমার এখানে পরীক্ষা দেওয়া যাচ্ছে। ঠিক আছে, আমি সেন্ট্রাল বা আমি কিন্তু হচ্ছে ন্যাশনালটা বলতেছি না, জাস্ট এটা হচ্ছে সেন্ট্রালের ক্ষেত্রে। ওকে, আচ্ছা এবার যারা হচ্ছে আমরা ইংলিশ ভার্সন থেকে এসেছি বা ইংলিশ মিডিয়াম থেকে এসেছি, সবটা এখানে দেওয়া আছে। সো এটা আমি বললাম না, যাদের দরকার তারা হচ্ছে আপনারা অবশ্যই পিডিএফটা দেখে নিবার বা নিবা। ঠিক আছে, ওকে। দেখো এরপরের পোর্শনটা হচ্ছে আমার যেটা বললাম যে ও লেভেল এ লেভেল দেওয়া আছে। এবার দেখো পরীক্ষার যে ডেডলাইনগুলো দেওয়া আছে, যে পরীক্ষা কত মার্কের হবে বা কোন সময় হবে, এগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা দেখো অলরেডি আমরা বলেছি যে আমাদের বিইউটি এক্সাম কিন্তু হচ্ছে 11 জুলাই, তাই না? সো 11 জুলাই শনিবার 3টা থেকে 4টার মধ্যে এক্সাম টাইমটা হবে। এখানে টোটাল ভাই এমসিকিউ হবে, কোনো লিখিত পোর্শন থাকবে না। আমার এখানে 100টা পোর্শন থাকবে ভাইয়া, প্রত্যেকটা মার্ক হচ্ছে ভাইয়া 1, এবং 5 মার্ক ভাই 5 মার্ক হচ্ছে 40, অর্থাৎ যারা আমরা 40 পাবো এটা কিন্তু পাস করব। ঠিক আছে, কিছু শর্ত দেওয়া আছে যে এই সাবে পড়তে গেলে এই সাবে তো মার্ক পাবো, সেটা আমি পর দেখাচ্ছি। বাট টোটাল ভাইয়া 40 কি ভাইয়া 40 হচ্ছে পাস মার্ক, এবং নেগেটিভ মার্কিং রয়েছে 0.25। একসময় ভাবতাম যে হয়তো বা 7 গ্রেডে নেগেটিভ মার্কিং নাই, বাট এবার কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, অর্থাৎ তুমি যদি একটা ভুল করবে তোমার কিন্তু হচ্ছে 0 মার্ক কিন্তু কর্তন করে নেওয়া হবে। ঠিক আছে, সো এবার এটা হচ্ছে নেগেটিভ মার্ক, পাস হচ্ছে 40, কোনো লিখিত পরীক্ষা নাই, এমসিকিউ হবে, টোটাল 100টা প্রশ্ন থাকবে। ঠিক আছে, আচ্ছা এবার আসা যাক ভাইয়া যে যেই জায়গাটা চেঞ্জ আনছে সেটা হচ্ছে যে পরীক্ষার মান বন্টন। ঠিক আছে, আমরা জানি যে বিইউটির ক্ষেত্রে ভাই কি থাকবে, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান, তাই না? তবে এবার এখানে মরিজিকের পোর্শনটা অ্যাড করেছে। ঠিক আছে, দেখো আমাদের এখানে টোটাল 100 মার্কের পরীক্ষা হবে জানি আমরা, বাংলা 25, ইংরেজি 25, জিকে 50। এখন ভাইয়া আগে ছিল শুধু বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়াবলী, কিন্তু এবার লিখে দিয়েছে ভাইয়া যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সমাজ বিজ্ঞান, পৌরনীতি, অর্থনীতি, ইতিহাস, ইসলামের ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল, অর্থাৎ এই ধরনের 7টা সাবজেক্ট থেকে কিন্তু প্রশ্ন হবে। তুমি ইন্টারে 4টা পড়েছো না কি পড়েছো দেখার বিষয় না, তোমার কিন্তু সবগুলো সাবজেক্ট থেকে প্রশ্ন পরীক্ষায় থাকবে। ঠিক আছে, এবং যারা হচ্ছে আমাদের ডিসিইউ কোর্সে ছিল তোমাদের ক্ষেত্রে, তোমাদেরকে আমরা এই সকল ক্লাসে কিন্তু হচ্ছে রেকর্ড দিয়ে দিব, যেহেতু আমাদের সময় খুবই কম। সো আমরা আমাদের এই সকল ক্লাসগুলোর প্রিমিয়াম ক্লাসগুলো রেকর্ড দিব হচ্ছে মনোযোগী ক্লাস। ঠিক আছে, যারা তোমরা এখনো ডিসি প্রস্তুতি নিতে চাচ্ছ বা এখনো পারো নাই যে হচ্ছে আমি কিভাবে পড়বো, 1 মাস, দেখো আজকে হচ্ছে 10 জুন, আমাদের কিন্তু মাত্র 1 মাস সময় আছে গুনায় গুনায়। তো যারা চাচ্ছ
ডিসির জন্য প্রস্তুতি নিতে চাচ্ছি, আমাদের কিন্তু ডিসি কোর্স রয়েছে মাত্র 199 টাকা কোর্স ফি আমাদের। সেখানে কিন্তু হচ্ছে আমাদের বাংলা, ইংলিশ, জিকে মোট 30টা ক্লাস হবে সব মিলিয়ে, এবং আমাদের লাস্টে ম্যারাথন ক্লাস আছে। এবং যেহেতু আমাদের মূল জিকেটা অ্যাড করেছে, সো আমরা এটারও কিন্তু রেকর্ড ক্লাস দিয়ে দিব, ঠিক আছে? ওকে, এবার দেখো কিছু এখানে শর্ত মতো দেওয়া আছে, এটা আমি পড়লাম না। এবার যাচ্ছি যে আরেকটা পোর্শনটা, সেই পোর্শনটা দেখো ক্যালকুলেটর ইউজ করা যাবে না, এটা সেটা দেওয়া আছে। দেখো কিছু শর্ত ভাই এখানে দেওয়া আছে, ঠিক আছে? কিছু শর্ত দেওয়া আছে। ধরো এখানে দেওয়া আছে যে যারা ইংরেজি বা বাংলা সাবজেক্ট নিয়ে পড়তে চায়, অনার্সে পড়তে চায়, তাদের ক্ষেত্রে হচ্ছে এই সাবজেক্টে কমপক্ষে 10 মার্ক পেতে হবে, ঠিক আছে? আবার দেখো কিছু এখানে সেক্টর দেওয়া আছে যে গ ভুক্ত বা গ বিভাগে যে সাবজেক্টগুলো আছে বা যেগুলো ঘ বিভাগে আছে, তোমাকে সেখানে ভর্তি হওয়ার জন্য তোমাকে হচ্ছে এই যে সাবজেক্টগুলো বলছে, তোমাকে সেখানে 40 নাম্বার মার্ক অন্তত পেতে হবে। অর্থাৎ ধরো তোমার গ বিভাগে যে সাবজেক্টগুলো আছে, তুই তোমার অ্যাডমিশন টেস্টে ওই তুই পেতে চাও, তোমাকে ওই সাবজেক্টে এইচএসসিতে 40% নাম্বার তোমাকে থাকতে হবে, ঠিক আছে? এবার দেখো যারা আমরা হচ্ছে ইন্টারমিডিয়েটে ম্যাথ ছিল, হ্যাঁ তোমার হয়তো ম্যাথ ছিল, ঠিক আছে, তাদের ক্ষেত্রে পরিসংখ্যান গণিত বিষয় হচ্ছে পড়তে পারবা। যাদের ম্যাথ আছে তারাই কিন্তু শুধু হচ্ছে এই ম্যাথ বা পরিসংখ্যানে পড়তে পারবো অনার্সে, ঠিক আছে? আর দেখো যাদের এই অর্থনীতি বা কমার্সের সাবজেক্টের ক্ষেত্রে তোমাকে অবশ্যই হচ্ছে উচ্চ মাধ্যমিকে হয় ম্যাথ অথবা ইকোনমিক্স থাকতে হবে, ঠিক আছে ভাইয়া? আবারও বলছি, যাদের ম্যাথ নিয়ে পড়ার ইচ্ছা ম্যাথ থাকা লাগবে, বা যাদের হচ্ছে আমাদের অর্থনীতি নিয়ে বা কমার্সের সাবজেক্ট পড়ার ইচ্ছা তাদের কিন্তু হয় ইকোনমিক্স বা ম্যাথ সাবজেক্টটা ইন্টারে থাকতে হইতো বা থাকা লাগবে, ঠিক আছে? ওকে, তারপর সত্য দেওয়া আছে যারা আমরা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের বা আরবি বিষয়, এগুলো সত্য দেওয়া আছে, এটা আমরা হচ্ছে পিডিএফ থেকে সবাই দেখে নিব। ওকে, আচ্ছা এবার দেখো আমাদের এখানে আর কিছু শর্ত দেওয়া আছে। দেখো এই যে আমাদের মেধা স্কোরগুলা বা কিভাবে হবে বা মেধাক্রম কিভাবে হবে। এবার দেখো এই যে 4টা ডিসিপ্লিন যে হচ্ছে ক গুচ্ছ অর্থাৎ ক বিভাগ, খ বিভাগ, এটা দেওয়া আছে। অর্থাৎ দেখো আমাদের ক গুচ্ছের মধ্যে এই সাবজেক্টগুলো রয়েছে, এগুলো কি আমাদের অন্তর্ভুক্ত বিষয়, অর্থাৎ 7টা আছে ক বিভাগের মধ্যে। আবার দেখো খ গুচ্ছের মধ্যে হচ্ছে আমাদের এই 4টা সাবজেক্ট দেওয়া আছে, অর্থাৎ কি কি আছে? অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম। আবার দেখো গ বিভাগের মধ্যে কি দেওয়া আছে? বিজ্ঞান, অর্থাৎ ভূগোল, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, গণিত, গার্হস্থ্য। অর্থাৎ যারা আমরা আর্টস থেকে পরীক্ষা দিব তারাও কিন্তু এগুলাতে পড়তে পারবো। আবার দেখো ঘ হচ্ছে কি ভাই? ঘ হচ্ছে বিজনেস, অর্থাৎ যারা আমরা আর্টস থেকে পরীক্ষা দেবো তারা কিন্তু এগুলো পড়তে পারবো। তো কি দেওয়া আছে? ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, মার্কেটিং, ফিন। অর্থাৎ 4টা যে মেজর সাবজেক্ট আছে কমার্সে, 4টা কিন্তু রয়েছে বা আমাদের এখানে পড়ার সুযোগ রয়েছে, ঠিক আছে? আচ্ছা এবার দেখে তো ভাই আর কি দেওয়া আছে আমাদের সার্কুলারের মধ্যে। দেখো আমাদের নেক্সট পেজে থাকবে হচ্ছে, দেখো নেক্সট পেজে হচ্ছে আমাদের ভর্তি প্রক্রিয়াগুলা বা কি থাকবে কিছু ডিটেলস দেওয়া হচ্ছে ভাইয়া। সো আই হোপ তোমরা আজকের এই ভিডিও জুড়ে বুঝতে পেরেছো যে আমি যেখানে পরীক্ষা দিব সেখানে কতগুলো সিট রয়েছে, কোন ক্লোজ কয়টা সিট রয়েছে, এবং পরীক্ষার সিস্টেম কি হবে, সেকেন্ড টাইম রয়েছে কি না, পরীক্ষার মানবন্ধন কি হবে, কবে অ্যাপ্লাই শুরু কবে শেষ। সো আশা করছি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো। এবং তোমরা ভাই অবশ্যই হচ্ছে এই পুরো পিডিএফটা ডাউনলোড করে নিবা, মাস্ট বি। আবারও বলছি, আমি যেমন এটা ডাউনলোড করে প্রিন্ট করেছি, ঠিক তোমরা সবাই ভাইয়া আপুরা দয়া করে এটা প্রিন্ট করবা, বা প্রিন্ট না করলেও পুরো পিডিএফটা ডাউনলোড করে ফোনে হোক ল্যাপটপে হোক দেখবা। ভাইয়া এই দুটো দেখতে হবে যে আমার কোন পেজে কি দেওয়া আছে না দেওয়া আছে, ঠিক আছে? ওকে, এবং আবারও বলছি তোমাদের যাদের হচ্ছে এখনো ডিসিউ প্রস্তুতি ক্লিয়ার না, প্রস্তুতি নিতে চাচ্ছ, আমাদের কিন্তু আইডিউশন ডিসিউ কোর্স রয়েছে মাত্র 199 টাকা কোর্স ফি। তুমি জাস্ট সিম্পলি আইডিউশন পেজে নক দিয়ে বলবা আমি ডিসিউ কোর্সে ভর্তি হব, তোমাকে আমরা হচ্ছে অ্যাড করে দিব ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে ইনশাল্লাহ আমাদের পাবলিকিয়ান হওয়ার লাস্ট যে প্ল্যান বা লাস্ট যে টার্গেট ডিসিউতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।